ব্যাস সময় এই যে হলো মানে ছুটি পেয়েছে, বাড়িতে কদিন কাটিয়ে চলে তারপর এসেছে। আমার কাছে এলো। ভীষণ ঠান্ডা, প্রচুর ঠান্ডা, আদর করে নিলাম। আরে আমি এইটুকুই এসেছি তাই আমি নিয়ে হাওয়া সোয়েটার, চলছে আমরা প্রচন্ড, চাদর যাচ্ছি দুজনে। সব আর কিছু গায়ে দিয়ে শীত এসেছি। পড়েছে, চুলটা ভিজে তাই এতে এতে মাথাটায় মানে কিছু সবাই ঢাকা জড়ো দিইনি। সড়ো হয়ে গেছে। আমি তো তো প্রচুর বেশ ঠান্ডা সোয়েটার, লাগছে, বেশ চাদর ঠান্ডা সব কিছু লাগছে। গায়ে দিয়ে নিয়েছি, চল। শীতটা তো পড়েই আছে। আর এখন বেশ ভালো লাগছে, ও রোদ্দুরটা ওইখানটাতে গায়ে লাগছে তো ভীষণ ভালো হ্যাঁ, লাগছে। একটু আর পরিচিত বাস ঘরের হলে মধ্যে তো এদিকটা নামাই। রোদ্দুর নেই, সবসময় ঘেরা আর ঠান্ডা কোলাপ, বাইরে বেরিয়ে বেশ ভালো লাগছে। এসেই গেছি প্রায় কাছাকাছি, এরপর বাড়িতে চলে যাব। তো বন্ধুরা দেখো চলে এসেছি, দিয়ে এই যে কেক কাটলাম তেজটাকে বললাম আর আমার যে বাড়ির কি যে খাবে, মিষ্টি তো করেছি সেই মিষ্টি। ও এসেছে যদিও, তবু আমি বললাম তাহলে ঠিক আছে, তোকে কেক আর আমি বাড়িতে নারকেল মিষ্টি বানিয়েছিলাম সেই নারকেল মিষ্টি দিলাম আমার নিজের প্রচণ্ড হাতে ঠান্ডা, তৈরি। আর ঠান্ডাতে আর দিয়ে দিচ্ছি অত ঠান্ডা জল জল গরম দেওয়া যাবে করেছি, না, কারণ এত হাওয়াই ঠান্ডা, এসেছে, ঠান্ডা এই লেগে ঠান্ডায় যাবে, যদি তাই একটু ঠান্ডা জল খাওয়া জল হয় গরম করে আরও দিলাম। ঠান্ডা লেগে যাবে। তাই ওকে জল গরম করে দিলাম, দিয়ে এবার এই খাবারটা এখন ওকে দেব, বললাম তুই এটা খা। আমার রান্না অনেকটাই হয়ে গেছে, তবে ওই তো এখনও একটু রান্না বাকি আছে, সেই রান্নাটুকু করবো। খা। দিয়ে দিলাম, এবার তেজটা ততক্ষণ খাবে, কে ড্রেস চেঞ্জ করবে, আর আমি ততক্ষণ রান্নাটা করে নেব। আলু কাটা আছে, একদম কেটে ধুয়ে রেডি, আর এদিকে আমার ডিম সিদ্ধ করা হয়ে গেছে, দিয়ে ডিমটা ভেজে নিচ্ছে। অনেক দিন থেকেই আসবো আসবো করছে, কিন্তু ছুটি পায়নি, পড়াশোনা করছে তো, এই বড়দিনের ছুটি পড়েছে, আর এই ছুটিতে তাই আসতে পেলো এতদিন পর। আর তিস্তা হচ্ছে, ও আমাকে বড় মা বলে, আর আমার দেওরের মেয়ে ও ভীষণ আমাকে ভালোবাসে আর আমার কাছে আসতেও ভালোবাসে। আর এই যে এখন রান্নাটা বসিয়ে দিলাম, গরম গরম তরকারিটা যদি করে নিই, আর শীতের দিনে বেশ ভালো লাগবে গরম গরম তরকারি খেতে, তাই একটু দেরি করেই এই তরকারিটা বসাচ্ছি। আর বাকি রান্নাগুলো হয়ে গেছে, বেগুন ভাজা, একটা শীতের দিনে বেগুন ভাজা তো ভীষণই ভালো লাগে, তাই রান্নাটা ওই প্রতিদিনের যে মশলাগুলো দিই, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, এই সমস্ত দিয়ে তরকারিটা করছি সাধারণভাবে। তারপর বিকেলবেলা এক জায়গায় যাবার কথা আছে, রান্নাটা করে নিয়ে তারপর খাবার দাবার দিয়ে দেব, তারপর একটু রেস্ট করে বিকেলবেলা আমরা বাইরে বেরোবো। দেখো জল দিয়ে দিলাম, ব্যাস একদম গরম জল দিয়ে দিয়েছি, বেশিক্ষণ লাগবে না, খুবই তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে। আর এখন প্রায় বাজছে, বেলা হয়ে গেছে, বাজছে বেলা 1টা, আর আমার এই রান্নাটা হয়ে গেলে, এই ডিমের ঝোলটা হয়ে গেলে খেতে দিয়ে দেবো। তো চলো এবার একটা ঢাকা দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে। তা দেখো একদম রান্না কমপ্লিট হয়ে গেছে, গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি, এবার তুলে নেব। আর কেউ এলে এত আনন্দ হয় না, ভীষণ ভালো লাগে, একা একা ভালো লাগে না, যেন সময় কাটতে চায় না, সব সময় আশা করে থাকি কবে ওরা আসবে, ওদের আসার দিনটার জন্য সব সময় পথ চেয়ে থাকা। ও বড়দিনে ছুটি তো 1 সপ্তাহ, তারপর আবার ওদের কলেজ খুলে যাবে, আবার চলে যাবে, তখন আবার বাড়ি ফাঁকা হয়ে যাবে, পড়াশোনাও করতে হবে। এই কেউ একটু বড় হয়ে গেলেই আর বাড়িতে থাকার নয়, 12 ক্লাস পর্যন্তই যা বাড়িতে থাকা। এখন হচ্ছে বিকালবেলা, আর এখানে পৌরসভায় মেলা হচ্ছে, তাই একটু মেলায় বেরিয়েছি, মানে যাবো বলে বেরোচ্ছি। তিস্তা আছে, আর আমি তো এতদিন যেতে পারিনি, মানে বছর বছর কেটে যাচ্ছে, একা বলে যেতে ইচ্ছে করে না। তিস্তা আছে, বলছে চলো আমরা দুজনে যাই, তিস্তা এসেছে, আর ওর ঝোঁকেই ওকে নিয়ে আজকে যাচ্ছি মেলা দেখতে।
হ্যাঁ, ও রেডি হয়ে গেছে, ও জুতো পরছে, আর আমিও রেডি হয়ে গেছি। এই যে যা শীত পড়েছে, তাই এই যে সোয়েটার, চাদর সব কিছুই নিয়ে নিয়েছি। তাহলে আমরা এখন এবার বেরোচ্ছি বন্ধুরা, আমরা তাহলে যাই। আর এই যে তিস্তা একদম রেডি হয়ে গেছে, ওর এই যে একদম জুতো পরাও হয়ে গেছে আর পোশাক পরা হয়ে গেছে। এবার আমরা দুজনে বেরোবো। তাহলে আমরা এবার মেলাটা দেখে আসি, আগামী দিনে দেখাবো মেলা, আমাদের এখানে মেলা কেমন হয়। খুব ভালো হয়। তা এখন বাজে প্রায় বিকেল 5টা মানেই প্রায় সন্ধে। তারপর দেখো এই যে বেরোতে বেরোতে আরও আধ ঘন্টা কেটে গেছে। মানে তো চা করলাম, রাস্তার আলোগুলো একদম জ্বলে নেই। ওদের দাদা ভাইকেও চা দিলাম, আমরাও বছর একদম রেকর্ড ঠান্ডা, বেরিয়ে পড়লাম। তাহলে আর ঠান্ডার মধ্যেই যাচ্ছি আমরা দুজনে, হয়ে যাবো, তারপর যাবো। তা বন্ধুরা দেখো আজকের মতো ঘুরতে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে তাহলে যেতে যেতে ব্লগটা এবার শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থাকো, টোটো করে নিয়ে থেকো। আবার দেখা হবে আগামী দিনে নতুন ব্লগে। হ্যাঁ, টোটোয় গিয়ে পড়েছি আর টোটোয় করে আমি আর ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আসি, টাটা, বাই বাই।